বন্ধুরা, আমরা পড়ছিলাম লর্ড রিপনের সংস্কার কাজ সম্পর্কে এবং আমরা কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন আইনের ক্ষেত্রে তিনি যে সংস্কার করেছিলেন এটা সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা পড়ব তার রাজস্ব সংস্কার সম্পর্কে। তো তিনি কিন্তু রাজস্বের ব্যাপারে এই সংস্কার কার্যক্রম চালানোর জন্য তিনি কিন্তু একটা সরকারি রাজস্ব বিভাগ কিন্তু চালু করেন এবং মোট যে রাজস্বটা এটাকে তিনি কিন্তু 3টি ভাগে ভাগ করেন। তো এই 3টা ভাগ কি কি ছিল? 3টা ভাগ ছিল কেন্দ্রীয় রাজস্ব ব্যবস্থা, প্রাদেশিক রাজস্ব ব্যবস্থা এবং আরেকটা ছিল যৌথ রাজস্ব ব্যবস্থা। এই 3টা ধাপে তিনি কিন্তু রাজস্ব ব্যবস্থাকে ভাগ করেন। তো এই যে কেন্দ্রীয় যে রাজস্ব ব্যবস্থা, এই কেন্দ্রীয় ব্যবস্থায় কিন্তু সরকার রাজস্বর ক্ষেত্রে শুল্ক, ডাক, তার, রেলপথ, সামরিক বিভাগ, আবগারি এবং লবণ শুল্ক, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে লবণ শুল্ক এবং ভূমি রাজস্ব এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব দেওয়া হয় এই শুল্কগুলো আদায় করার জন্য, এই রাজস্বের ক্ষেত্রে, কেন্দ্রীয় রাজস্বের ক্ষেত্রে। আর প্রাদেশিক সরকারের যে রাজস্ব সেটা কিন্তু এই কেন্দ্রীয় সরকারের যে মোট রাজস্ব ছিল এটা থেকেই কিন্তু নির্দিষ্ট হারে বরাদ্দ করা হয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে রাজস্ব আদায় করবেন সেখান থেকে একটা নির্দিষ্ট হারে কিন্তু প্রাদেশিক সরকারকেও রাজস্ব দেওয়া হবে। আর প্রাদেশিক সরকারকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা হচ্ছে রাস্তা, জনস্বাস্থ্য, পুলিশ এবং সাধারণ প্রশাসন। এই জিনিসগুলো, এই সেক্টরগুলোর দায়িত্ব দেওয়া হয় প্রাদেশিক সরকারকে। অর্থাৎ এই সেক্টরগুলো থেকে যে শুল্কগুলো আসবে সেটা আদায় করবেন প্রাদেশিক সরকার। আর কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয় ডাক, তার, রেলপথ, সামরিক বিভাগ, ভূমি রাজস্ব বা আবগারি, লবণ শুল্ক, এগুলো ক্ষেত্রে শুল্ক আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব দেওয়া হয়। তো কেন্দ্রীয় এবং প্রাদেশিকের দায়িত্ব কিন্তু ভাগ করে দেওয়া হয় এবং লর্ড রিপন কিন্তু অবাধ বাণিজ্য নীতি অনুসরণ করেন এবং তিনি কিন্তু লবণ, মদ, অস্ত্র এই 3টি জিনিসের উপর তিনি কিন্তু শুল্ক হ্রাস করে দেন এবং আয়করও কিন্তু বন্ধ করে দেন। এভাবে কিন্তু তিনি ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটান। অর্থাৎ আমরা দেখলাম যে তিনি রাজস্ব বিভাগের ক্ষেত্রে প্রথমে একটা সরকারি রাজস্ব বিভাগ চালু করলেন এবং রাজস্বকে তিনি 3টি ভাগে ভাগ করে দিলেন, কেন্দ্রীয়, প্রাদেশিক এবং যৌথ। এবং কেন্দ্রীয়র ক্ষেত্রে আলাদা করে সেক্টর দিয়ে দিলেন, প্রাদেশিকের ক্ষেত্রে আলাদা করে সেক্টর দিয়ে দিলেন এবং বলে দিলেন যে প্রাদেশিকের যে রাজস্বটা থাকবে সেটা কেন্দ্রীয় সরকার থেকে নির্দিষ্ট হারে কিন্তু দেওয়া হবে। এভাবে কিন্তু এছাড়া তিনি লবণ, মদ এবং অস্ত্রের উপর শুল্ক হ্রাস করে দেন এবং অবাধ বাণিজ্য নীতি তিনি কিন্তু অনুসরণ করেন। এভাবে কিন্তু তিনি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটান এবং রাজস্বের ক্ষেত্রে তিনি কিন্তু সংস্কার করেন। তো বন্ধুরা, এটা ছিল তার রাজস্ব সংস্কারের কিছু বিস্তারিত। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই লর্ড রিপনের শিক্ষা সংস্কার সম্পর্কে জানবো।